পলাশির যুদ্ধ না বিশ্বাসঘাতকতা? একটা যুদ্ধ যেটা কয়েক ঘন্টায় শেষ হয়েছিল, কিন্তু বদলে দিয়েছিল বাংলার পুরো ইতিহাস। আজ আমরা জানব পলাশির যুদ্ধ আসলে যুদ্ধ ছিল নাকি একটা ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতার গল্প ছিল। 1957 সাল। বাংলা তখন ধনী শক্তিশালী এক রাজ্য। শাসক ছিলেন সিরাজউদ্দৌলা, তরুণ কিন্তু সাহসী নবাব। কিন্তু সমস্যা শুরু হয় তখন, যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় ব্যবসার আড়ালে ক্ষমতা বাড়াতে শুরু করে। তারা কর ফাঁকি দেয়, দুর্গ শক্তিশালী করে, আর নবাবের অনুমতি না মেনেই কাজ চালায়। নবাব সিরাজউদ্দৌলা বুঝে যান এটা শুধু ব্যবসা না, এটা দখলের শুরু। 23 জুন 1957 সাল। পলাশির ময়দানে দুই পক্ষ মুখোমুখি। নবাব সিরাজউদ্দৌলার বিশাল বাহিনী, ব্রিটিশদের ছোট কিন্তু সংগঠিত সেনা। দেখতে গেলে নবাবের জেতার কথা ছিল, কিন্তু যুদ্ধ শুরু হতেই কিছু অদ্ভুত ঘটনা ঘটে। সেই অদ্ভুত ঘটনাগুলো হলো, নবাবের কিছু সেনা লড়াই করছে না, কেউ কেউ মাঝপথে সরে যাচ্ছে, কমান্ড ভেঙে পড়ছে। আসল সত্যটা এখানেই। নবাবেরই কিছু গুরুত্বপূর্ণ লোক, মির্জাফর, জগৎ শেঠ, আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা, তারা আগে থেকেই ব্রিটিশদের সাথে গোলামি চুক্তি করে। তারা সিদ্ধান্ত নেয়, আমরা লড়ব না, আমরা অপেক্ষা করব। ফলাফল, নবাবের বাহিনী ভেঙে পড়ে আর ব্রিটিশরা সহজেই জয়ী হয়। যুদ্ধ শেষে ঘটে ভয়ঙ্কর ঘটনা। সিরাজউদ্দৌলা পালাতে বাধ্য হয়, পরে তাকে হত্যা করা হয়। মীর জাফর নতুন নবাব হলেও আসলে ক্ষমতা থাকে ব্রিটিশদের হাতে। এখান থেকেই শুরু হয় বাংলায় ব্রিটিশ শাসনের ভিত্তি। পলাশের যুদ্ধ কি সত্যি যুদ্ধ ছিল, নাকি এটা ছিল একটা রাজ্য বিক্রি হয়ে যাওয়ার গল্প? ভেতরের বিশ্বাসঘাতকতার কারণে ইতিহাস আমাদের শেখায় সব যুদ্ধ অস্ত্র দিয়ে যেতে যায় না, কিছু যুদ্ধ হারে বিশ্বাসঘাতকতায়। এই ঘটনাটি আজকে কেন বললাম? দেশটা স্বাধীনের পর থেকে এমন বিশ্বাসঘাতকতার কোনো অংশে, কোনো জায়গায় কোনো অভাব পড়েনি বাংলাদেশে। আর যার কারণেই এই দেশটা বারবার পিছনে চলে যায়, সামনে এগোতেই পারে না। আর এর জন্য দায়ী সেই বিশ্বাসঘাতকতারা, যারা পিছন থেকেই সমস্ত কলকাঠি নাড়ে। 24শে জুলাইতেও তারা ঠিকই এই জাতির সাথে সেই একই রকম বিশ্বাসঘাতকতা ও গাদ্দারি করছে, চরম মুনাফিকি করছে, যার কারণে দেশে আবারও সংকট তৈরি হয়েছে।